তো প্রতি বছরের মতন এই বছরও গ্রামের কালী পুজোতে কি হয় দেখি চলো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আমাদের বাড়ির কাছে যেহেতু শীতলা বিশ্বলক্ষ্মী পুজো মানে গ্রাম পুজো হয়েছে, সেটা আমি তোমাদের আগের ভ্লগেই দেখিয়েছি। তারপরের দিন মানে নেক্সট দিনই ছিল কালী পুজো। কালী পুজোতে আমরা খুব মজা করি, অনেক দূর থেকে ঠাকুর আসে, কিন্তু আমার বাড়ি যেহেতু মন্দিরের কাছেই, তাই মা কোনোদিনও আমায় ঠাকুর আনতে পাঠায়নি আর যেতে দেয়ও নি, আর আমিও যাই না, কারণ প্রচুর ভিড় হয়। তোমরাই দেখো কিভাবে ঠেলা ঠেলি নাচানাচি হচ্ছে, আর পেছনে বক্স আছে, আবার তার পেছনে বাজনা বাটি আছে, আবার ছেলেরা আছে মেয়েরা আছে, মানে প্রচণ্ড ভিড়, যে কারণে আমাকে একদমই বাড়ি থেকে ঠাকুর আনতে পাঠায় না। যা হবে আমরা নাচবো, যা কিছুই করি না কেন সব মাঠেই এসেই করি, মানে মন্দিরের সামনে এসেই সব কিছু করি। হ্যাঁ, তাই এই জন্য আমরা একটুখানি লেগে পড়েছিলাম মন্দিরের সামনে মা আসতে, একটুখানি নাচ শুরু করেছিলাম। এইবার ছেলেদের শুধু দেখো, ছেলেরা তো ফুল একদম কি বলবো, কিছু বলার নেই, ঠেলা ঠেলিতে একদম ফার্স্ট তো সবাই জানি। এবার মা মণ্ডপে ঢুকবে, আর ভিড়টা শুধু দেখো। এপাশে মানে এইদিকে পেছনে ছিল বাজনাবাটির সঙ্গে কিছু দল মেয়েও এসছে, মেয়েরাও নাচতে নাচতে এসছে। আর এই আমাদের মা কালী, প্রত্যেক বছর এভাবেই মাকে আনা হয়। এবার মা মণ্ডপে যাবে, আর মাঠে ভিড়টা শুধু দেখো, প্রচুর ভিড়, দুদিকে ভাগ করে দেওয়া হয়েছে, তাতেই এত ভিড়, মানে কি বলবো, সত্যিই প্রচুর লোক হয় আর খুব মজাই হয়। তো মা মণ্ডপে ঢুকে যাওয়ার পরে আমরা একটু নাচানাচি করছিলাম, আর ভিড়টা দেখো, সত্যি খুব সুন্দর ডেকোরেশনও হয়েছিল। এবার মায়ের ঘট উত্তোলনের জন্য বেরিয়ে পড়েছিল, ঘট তুলে আনা হয়ে গিয়েছে। এইটুকুই সমাপ্ত রাত্রিবেলা। আমি আর কোনো ভিডিওই নিতে পারিনি, কারণ আমার এত ঘুম পাচ্ছিল, 2-2-2:30 বেজে গিয়েছিলো, আর জায়গা আমার পক্ষে সম্ভব ছিল না, তাই আমি ঘুমিয়ে গিয়েছিলাম। একেবারে সকালবেলায় যে ক্লিপগুলো হয় সেগুলোই আমি নিতে পেরেছি। আর বাদবাকি আরতি, ডালা আসা, এই সবগুলোই আমি মিস করেছি। খুব খারাপ লাগছিলো ঘুম থেকে উঠে, যে আমি এত ঘুমের চক্করে আমার একদম পুজোটাই মাটি হয়ে গেল। যাই হোক, সকাল হয়েছে যে বরণ কী করবে, এখানে এরা দুটো কাকু মানে বুঝতেই পারছো, সারা রাত জাগা হয়েছে, তো যে কারণে ঘুমের ঘোরে কী করছে নিজেরাই জানে না। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, যে রাতের বেলা যে জায়গাটা একদম লোকজনে গমগম করছিল, সেই জায়গাটা সকালবেলা কি অবস্থা হয়েছে। এই কারণেই আমরা কালী পুজোটায় খুব মজা করি, আর বছরে একটা দিনের জন্য প্রচুর অপেক্ষা করি। সকালে কোনো লোকই নেই, আবার যখন মায়ের ভাসান হবে তখন লোকজন আসবে, না হলে এক রাতে আর এই ভাসানের সময় না হলে কোনো লোকই থাকে না, মানে বাড়ির কাছে যারা তারাই আসে। আর এদিকেই দাদু বলে আমার ভিডিও করো, আমি নাচছি। এবার পরপর সবাই যারা বাড়ির কাছাকাছি তারা এসে মাকে প্রণাম করছে, আবির মাখাচ্ছে, মানে রং মাখামাখি হচ্ছে। এইবার মাকে গ্রাম পরিক্রমার জন্য বের করানো হবে। তাই যেহেতু আমার বাড়ির কাছে, আর সত্যি কথা বলতে মায়ের পুজো মানে আমাদের বাড়ির পুজো, তাই আমার মাই বরণ করছে মা কালীর। মা তো সারা রাত জেগেছে, মানে দোকান তো আমাদের খোলা ছিল সারা রাত, তাই ঘুম তো তেমন হয়নি, তাই মা স্নান করেই মা কালীর বরণ করতে এসেছে। আর আস্তে আস্তে তো মাকে তোলা হয়ে গিয়েছে ভ্যানের মধ্যে, কারণ এদিকেও দেখতে হবে, সময় চলে যাচ্ছে, পুরোটা গ্রাম পরিক্রমা করে আসতে হবে। তাই আমার মায়ের স্নান করে আস্তে আস্তে মাকে ভ্যানে তোলা হয়ে গিয়েছে। মা ভ্যানের ওপরেই মাকে বরণ করেছে। যেহেতু আমাদের বাড়ির পুজো বলেই মনে করা হয়, আমরা ভাবি যে এটা আমার সত্যি আমাদের বাড়ির পুজো, তাই বরণের পরেই সকলকে আমাদের দোকান থেকে সামান্য কিছু মিষ্টি নিয়ে এসে, লাড্ডু নিয়ে এসে অল্প অল্প করে সবাইকে দিচ্ছিলাম। এদিকে এই কাকুরটা একটু মজা করছিল। এইবার আমরা মায়ের গ্রাম পরিক্রমার জন্য মাকে বের করে নিয়ে এসেছি। তো সকালে আমরা দেখলাম যে মা গ্রাম পরিক্রমার জন্য বেরিয়ে পড়েছে। এখন বাজে 11টা। আমি টিউশনে গিয়েছিলাম এই ফাঁকটাতে, আসার সময় দেখি মা প্রায় বাড়ির মানে মণ্ডপের কাছাকাছি চলে এসেছে, মানে মন্দিরের কাছেই চলে এসেছে। এইবার মায়ের বিদায় বেলাতেও ভিড়টা শুধু দেখো, একটা পুকুর, এই পুকুরে প্রত্যেক বছর মায়ের বিসর্জন হয়, আর ভিড় দেখো শুধু
প্রচুর ভিড় হয়েছে। আমি বলেছিলাম কিন্তু যে রাতেই যেমন ভিড় হবে তেমন ভাইয়ের ভাসানের সময়ও ভিড় হবে, তো সেই রকমই হয়েছে। গোটা পুকুরের চারপাশে লোকজন ভরে গিয়েছে, আবার ওই দিকটাও দেখো একদম লোক জমে আছে। তো আবার একটা বছরের অপেক্ষায় আমরা বসে থাকবো। খুব কষ্ট হচ্ছিলো, এই সময়টা সত্যিই খুব কষ্ট হয় যে সারা বছর ধরে আমরা অপেক্ষা করি মায়ের জন্য, মা একটা দিনের জন্যই আমাদের সঙ্গে থাকে। তো মায়ের বিদায় পর্ব দেখতে দেখতেই আজকের মতো তোমাদের সঙ্গে টাটা। আবার তোমাদের সঙ্গে নেক্সট ভ্লগে দেখা হবে।